আমরা কৃষির উপর এই দেশের অর্থনীতি নির্ভরশীল। আমরা বেশিরভাগ মানুষ কৃষির উপর নির্ভরশীল। কাজে কৃষিতে যত বেশি উৎপাদন বাড়বে, কৃষি যত সমৃদ্ধ হবে, আমরা তত বেশি সমৃদ্ধ হবো, আমাদের দেশ তত বেশি। সেই ক্ষেত্রে সরকারের উদ্যোগ যে আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদেরকে সহযোগিতা করা, উৎসাহিত করা, সঠিক দিক নির্দেশনা। এই সঠিক দিক নির্দেশনা উৎসাহিত করার একটি অংশ হচ্ছে এই প্রণোদনা। আজকে জামালপুর সদর উপজেলায় যে সমস্ত কৃষকদেরকে এই আউশ, বীজ এবং সার দেওয়া হচ্ছে, আমি বিনয়ের সাথে অনুরোধ করবো যে যথাযথভাবে এগুলো আপনারা কৃষিতে লাগাবেন, উৎপাদন বাড়বে, তাতে আপনারা লাভবান হবেন, আপনাদের থেকে অন্যান্য কৃষকরাও উৎসাহিত হবে। আমি দুঃখজনকভাবে এটা আমি আপনাদের উদ্দেশ্য করছি না, কিন্তু সতর্ক করছি যে আমরা প্রণোদনা করে অনেক সময় দেখা যায় যে আমাদের সিলেকশনের ভুল হওয়ার কারণে কিছু কিছু মানুষ কৃষির নামে প্রণোদনা নেয়, নিয়ে বিক্রি করে দেয়। এটা দুর্ভাগ্যজনক, দুঃখজনক। আমরা সেই জায়গাতেই না যাই, আমরা যথাযথভাবে এদের ব্যবহার করি এবং এই কৃষকদের কৃষি প্রণোদনা দেওয়ার ক্ষেত্রে যাতে যথাযথ কৃষকরা পায় সেই ব্যাপারে উপজেলা প্রশাসন অবশ্যই আগামী দিনে আরো বেশি সতর্ক হবে, এই প্রত্যাশা ব্যক্ত করছি। জামালপুর জেলা কৃষক দলের এবং আরো আমাদের জাতীয়তাবাদী আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি এবং সেই সাথে আমার সালাম দেবেন। অনুষ্ঠানের বীজ এবং সার দেবেন লাগে না, যেহেতু কিছুদিন পরে বৃষ্টি চলে আসবে, বর্ষা চলে আসবে, বরাবরই এই আউশ স্থানীয় কৃষক কৃষকদেরকে উৎসাহিত করে সরিষা, ভুট্টার সাথে আলু, সবজি এই মিটাইতে পারি আমরা। তো সেদিক থেকে আমাদের এই একটা সুফল পাবো আগামীতে। তো বর্তমান সরকার আমাদেরকে এই প্রতিটি কৃষক এই প্রণোদনা পাচ্ছে। আপনারাও একটা কথা বলতে চাই, আমি যখনই কৃষি 2025-2026 সালে আমি অনুরোধ জানাবো আমাদের কৃষক ভাইদের জন্য আলোচনার উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচি সফলতা করবে আন্দোলন। আমাদের কৃষক দলের আহ্বায়ক সরকার খাতে আমাদের যে